হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুবই ভালো আছি। আজকের ব্লগটা হতে চলেছে আমাদের হাইল্যান্ডস ট্রিপের শেষ দিনের ব্লগ। তাই আমরা রেডি হয়ে সবাই একটা গ্রুপ পিক নিলাম। আমরা স্টে করেছি এখানে, তো আজ আমরা ফিরে যাচ্ছি। আর আমি আপনাদের সাথে জাস্ট ভিউটা শেয়ার করতে চাই। এত দারুণ সকালে, মানে সবসময় সুন্দর লাগছিল। আর এখন সকালে দেখুন এই জায়গাটা পাহাড়ে পুরো যেন মেঘ জমে গেছে। আর এখন একটু ক্লাউডি ওয়েদার, তাই আমার মনে হয় পাহাড় সবসময় সুন্দর লাগে। যখন সানি ওয়েদার হয় তখন এক আলাদা, আর যখন পাহাড়ের কোলে মেঘ জমে থাকে তখন এক আলাদা সৌন্দর্য। পুরো মনে হচ্ছে নস্টালজিক ফিলিং। এত সুন্দর লাগছে জায়গাটা। আর এখন আমরা ফিরে যাব, বাট অবশ্যই ফিরে তো যেতে হবে। সবসময় তো এখানে স্টে করতে পারিও না, কারণ এটা আমাদের জাস্ট ট্রিপ ছিল। আবার কোনো এক সময় অবশ্যই আসার চেষ্টা করব। আর জায়গাটা সত্যি দারুণ দারুণ। সত্যি বলতে আমাদের হোস্ট এতটাই ভালো ছিলেন, উনি আমাদের গাড়িতে করে বাস স্টপ পর্যন্ত নিয়ে এলেন। শুধু এটা নয়, পুরো হাইল্যান্ডস ট্রিপে ওনার অনেক হেল্প পেয়েছি আমরা। ওনার জন্য অনেক অনেক নতুন জায়গা ইজিলি এক্সপ্লোর করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ রোডি। You've got tickets for 2:30 বাস 2:30 today. 2:30. এখন আমরা বাসের মধ্যে, আমরা এখন যাচ্ছি ইনভারনেসে। ওখান থেকেই আমাদের এডিনবরা ব্যাক করার ট্রেন রয়েছে। বাট এখন বাইরের অবস্থাটা দেখুন, কি দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছিল আরো কিছুদিন এখানে থেকে যাই, কিছুদিন পর এডিনবরা ফিরবো। বাট সেটা তো সম্ভব নয়, যেতে হবেই। বাট জানি না নেক্সট ইয়ার আবার ভিজিট করা পসিবল হবে কিনা। বাট হলে খুব ভালো হয়। আর সত্যি দারুণ লাগছে বাইরের দৃশ্যটা। থাইল্যান্ডে কিন্তু হঠাৎ করেই ওয়েদার চেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখুন হালকা রোদ উঠেছে, আর তার সাথে হালকা ক্লাউডি ওয়েদার। বাট হ্যাঁ, খুবই মিস করব। আর আজকের জন্য, এই বছরের জন্য হয়তো টাটা, পরে আবার আসছি আমরা। আর এখন আমরা চলে এসেছি ইনভারনেসে। আর আমাদের প্ল্যান আছে যে এই শহরটা কিছুটা এক্সপ্লোর করব, যতটা আমাদের হাতে টাইম রয়েছে। বাট তার আগে আমরা ব্রেকফাস্ট করব, মানে পেট পুজোটা আগে দরকার, কারণ আমরা সকাল থেকে ব্রেকফাস্ট করতে পারিনি। তাই এখন একটা জায়গায় যাব, আর ওখানে দেখবো যে কেমন ক্যাফে রয়েছে, ওখান থেকেই আমরা ব্রেকফাস্ট করব। তা চলে এসেছি এখন একটা ক্যাফেতে। তো এখানে আজকে আমরা ব্রেকফাস্ট সেরে তারপর আমরা ইনভারনেসের কিছু কিছু জায়গা এক্সপ্লোর করব, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো প্রথমে এসে যেটা খুবই দরকার, সকালে আমরা 4 জন কফি নিয়ে নিয়েছি। তারপর নিজেদের ইচ্ছে মতো ব্রেকফাস্টের জন্য কিছু খাবার অর্ডার করে দিয়েছি। আর আমার চলে এসছে আমার প্রিয় প্যানকেকস, আর তার সাথে রয়েছে ব্লুবেরি, স্ট্রবেরি, বানানা, আর রয়েছে স্ক্রাম্বলড এগ। আর অনেকে, মানে আমার যারা বন্ধুরা, তারাও তাদের পছন্দ মতো ব্রেকফাস্ট অর্ডার করেছিল। আর মিলন অর্ডার করেছিল স্যান্ডউইচ। এখন আমরা ব্রেকফাস্ট সেরে ওখানেই দেখতে পেলাম যে অনেক ধরনের কিন্তু শপ রয়েছে। তো আমরা ভাবলাম এই জায়গাটা বেশ সুন্দর, অনেক সুন্দর সুন্দর শপও থাকায় আমরা ভাবলাম যে একটু শপে ঢুকে দেখতে পারি যে কেমন কি ধরনের জিনিস রয়েছে, কেমন কস্টলি। তাই আমরা চলে এলাম একটা শপে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, অনেক হ্যান্ডমেড জিনিসও রয়েছে। তো কাউকে কিন্তু গিফট দেওয়ার জন্য, গিফটের জিনিস নেওয়ার জন্য অনেক সুন্দর। দেখুন, এটা হাইল্যান্ড কু। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে হাইল্যান্ড কাউকে স্কটিশ ভাষাতে কু বলা হয়। তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর হাইল্যান্ড কুর পেইন্টিং রয়েছে।
আমরা কোনো নতুন নতুন জায়গায় গেলে তো সেখানে গিয়ে আমরা চেষ্টা করি যে সেই সিটির ম্যাগনেট নেওয়ার। তো তাই ম্যাগনেট গুলো দেখছিলাম, আর এখানে এসে দেখলাম আমরা রিসেন্ট একটা সিরিজ দেখছি, আউটল্যান্ডার। তো আউটল্যান্ডার একটা আমাদের প্রিয় ক্যারেক্টার জেমি। তো এখানে তার ম্যাগনেট দেখলাম, যেটা দেখে খুবই ভালো লাগলো। তো এখন কেনাকাটা একটু হয়ে গেছে, তারপর আমরা যাব ইনভারনেসের একটা সুন্দর জায়গা, যে জায়গাটা কিন্তু সবার খুবই প্রিয়, আর ইনভারনেসের আইকনিক স্থানও বলা যেতে পারে। তো চলুন আমরা যাই, বাট যাওয়ার আগে এই সিটি সেন্টারের এই জায়গাটা দেখুন, এখন পুরো ব্রাইট সানি ওয়েদার, তাই এত সুন্দর লাগছে। আর দেখুন, এটা স্কটল্যান্ডের ফ্ল্যাগ, আমি ভাবলাম আপনাদের দেখাই। এই জায়গাটা আমার খুবই পছন্দের। শুধু আমার নয়, আমাদের সামনে একটা নদী বয়ে চলেছে, যেই নদীটির নাম নেস। আর দেখুন জায়গাটা কতটা সবুজ, আর এই নদীর সামনে অনেক বসার জায়গা রয়েছে। তো সেখানে বসে আমার টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে, কারণ এটা আমার প্রথমবার নয়, এটা সেকেন্ড টাইম ভিজিট করছি, তাই জানি যে এই জায়গাটা কতটাই সুন্দর। তাই আমরা না ভেবেই সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে। আর এই শহরটা সম্পর্কে একটু আপনাদের জানাই। এটি মানে ইনভারনেস শহরটি হাইল্যান্ডসের ক্যাপিটাল সিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। সব ধরনের প্রশাসনিক কার্যাবলী এখানেই হয়ে থাকে, আর এটি নর্দার্ন স্কটল্যান্ডের ইস্ট কোস্টের নেস রিভারের মুখে অবস্থিত। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো, প্রায় 1880 সালে স্থাপিত হয়েছিল, আর নাম গ্রেগ স্ট্রিট ব্রিজ। আর যারা আমাদের মতো টুরিস্টরা আসেন, তারা অবশ্যই এই ব্রিজের কাছে ফটো তুলবেই, কারণ ইনভারনেসের এটা একটা আইকনিক স্থান। আর চলুন এখন আরেকটু ঘুরে দেখি। আমার মনে হয় ইনভারনেস এমন একটা শহর, বিশেষ করে যারা নেচার লাভার্স, যারা প্রকৃতিকে খুব ভালোবাসেন, তাদের জন্য একদম পারফেক্ট। এই শহরে আসবো আর বৃষ্টিকে পাবো না, সেটা মনে হয় হতে পারে না। কারণ আগের বছরে যখন এসেছিলাম এই শহরে, বৃষ্টি হয়েছিল হঠাৎ করে কিছুক্ষণের জন্য। আর আজকেও সেম, বৃষ্টি হঠাৎ করেই এলো। বাট আমার ছাতা ছিল আমার সঙ্গে, তো কোনো চিন্তা নেই। আর চলুন আজ এই অবধি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য টাটা।